যাব জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবীরা কি মিথ্যে কথা বলে? মিথ্যা বলে? তুমি যে বললেন মেজবানে নিয়ে যাবে, তো শুনে মা হাজেরা বড় খুশি হলো, কারণ ওরা আরেকজন স্ত্রী আছে বিবি সারা না, থাকতেন সারা রাদিয়াল্লাহু কাছে, আসলেন বিবি হাজেরার কাছে, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। একজনের যদি দুইটা বউ হয়, একটা ছেলে একটা বউর স্ত্রী ছেলেকে যদি আদর করে আরেকজন কাছে খারাপ লাগে, আবার যার কাছে আদর করে ওনার কাছে ভালো লাগে না? এটাই তো নিয়ম। তো বিবি হাজেরা খুশি হয়ে গেল যে আমার স্বামী আমার সন্তানকে মেজবানে নিয়ে যাবে, কত খুশির কথা। ভালো করে ছেলেকে আদর করে গোসল করে দিলেন, মাথার মধ্যে তৈরি দিয়েছিল চুলগুলো দিয়ে দিলেন, সিদ্ধি কেটে দিলেন, সন্তানকে পড়ে আদর তোমার বাবার সাথে মেজবানে চলে এলো। আসলে তো মেজবান, আসলে কি মেজবানটা আল্লাহর প্রেমে উনি নিজে দেবেন। কে দেবেন? ইব্রাহিম খলিলুল্লাহ দেবেন। ওনার এই সন্তানকে নিয়ে ওকে রওনা হয়ে গেলেন কোথায়? মিনার জমিনে। কোথায়? মিনার দিকে রওনা হয়ে গেলেন। শয়তান বিবি হাজেরাকে বলে, ও হাজেরা রে, তোমার সন্তান কোথায়? বলে আমার সন্তান তো ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্বামীর সাথে মেজবানে গেছে। বলে না না না, তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি করে দিতে নিয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে বিবি হাজেরা আশ্চর্য হয়ে গেল। পৃথিবীর জমিনে এমন বাবা কি আছে যে নিজের সন্তানকে নিজের হাতে তুলে দিয়ে কোরবান করে দেয়? শয়তান বলে, হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ছেলেকে কোরবান করে দেবে। বিবি হাজেরা বলে, কেন কেন? ওই আল্লাহ তোমার স্বামীকে স্বপ্নে দেখিয়েছে প্রিয় জিনিসটা কোরবানি দেওয়ার জন্য, তোমার সন্তানটা ওনার কাছে প্রিয়, সেজন্য কোরবানি দিতে যাচ্ছে। তখন বিবি হাজেরা বলে, ও মূল শয়তান, আমি বুঝে গেছি তুই শয়তান। আমার সন্তানকে যদি আমার আল্লাহ কোরবানি দেওয়ার জন্য বলে থাকে, আমার স্বামীও যদি আমার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে থাকে, আমি আল্লাহর দরবারে প্রয়াস করব, একটা ইসমাইল নয়, যদি হাজারটা ইসমাইল সন্তান দিতে, আমি হাজারটা ছেলে আমার স্বামীকে বলতাম তোমার ছেলে কোরবান দেওয়ার জন্য। জোরে বলুন। যেমন মা তেমন সন্তান, তেমন বাবা। শয়তান মাকে ধোঁকা দিতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে ছেড়ে দৌড়ে দৌড়ে মেজবানে যাচ্ছেন খুশিতে, এখানে কোরবানি করে দেবে সে তো জানে না। শয়তান পিছনে গেল, এই ইসমাইল ধরাও, কোথায় যাচ্ছ? আমার বাবার সাথে মেজবানি। না না, তোমার বাবা তোমাকে কোরবানি দেবে। আরে দেখুন ব্যাপক, তোমাদের দেখতে একজন বুড়া মানুষের মতো লাগে, দাড়িগুলা থেকে গেছে, মাথায় পাগড়ি বেঁধেছ, কত সুন্দর মানুষ। তুমি বলছো আমার বাবাটাকে আমার কোরবান করে দিতে দিচ্ছে। পৃথিবীতে এমন বাবা কি আছে নিজের সন্তানকে নিজের হাতে কোরবান করে? শয়তান বলে, না না, এমনি করছে না, আল্লাহ বলেছে তোমাকে কোরবান করার জন্য। তখন সে তো খুশিটা আরো বেঁচে উঠল, ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি তুমি শয়তান, আমার বাবা আমাকে দুটা দিতে এসেছ। আমার বাবা যদি আল্লাহর নির্দেশে আমি ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য কোরবানির খোলায় নিয়ে যায়, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যাতে আমার বাবার হাতে তোমার প্রেমে কোরবান হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনে ফিরে বলে, শুনে নাও, এই মানুষটা আমাকে কি বলে? বলে না, সে মানুষ নয়, সেই শয়তান, তাকে পাথর মারো। কি মারো? পাথরটা একবার নয়, দুবার নয়, তিনবার মেরেছে। কয়বার? এটা মিনার জমিনে। আমার আল্লাহ বলে, আমার ইব্রাহিম খলিলুল্লাহ শয়তানকে তাড়ানোর জন্য তিনবার যখন পাথর মেরেছে, আমি হাজী সাহেবদের জন্য এটা 6টা হজের 6টা ওয়াজিবের মধ্যে পাথর মারা একটা ওয়াজিব করে দিলাম। আমি আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে। বলে বলেন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আমি রাত্রি যখন ঘুমাইলাম, আমাকে স্বপ্নের মধ্যে বলেছে তোমাকে কোরবান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তবে ইসমাইল জবিহুল্লাহ খুশি মনে বললেন,
ইয়া আবাকি আর তোমার আব্বা আল্লাহ যেটা বলেন এটা তাড়াতাড়ি আপনি করেন, কেন না সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ইসমাঈলকে আপনি ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কুরবান দেবেন, আল্লাহর রাস্তায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দিয়ে একটা কথা আপনি শুনবেন। বলে কি, ও বাবা, আমাকে কোরবানি দেওয়ার আগে আপনি নিজের চোখটা বেঁধে ফেলবেন, আমার চোখটা বেঁধে দেবেন, আমার হাত পা বেঁধে দেবেন। 2 নম্বরে আমি যখন কোরবান হয়ে যাব, আমার রক্ত মাখা কাপড়গুলা আমার কলিজার টুকরা মা হাজেরার কাছে পাঠিয়ে দেবেন, কারণ আমার মার কাছে দ্বিতীয় আর কোনো সন্তান নাই। আমার রক্ত মাখা কাপড় দেখে আমার মা তিনি আমার দুঃখ বুঝবে, জুড়ে গেলেন। আর তোমার চোখ হাত পা বাঁধবো কেন? বলে বাবা, ফিতরিগত জন্মগত ভাবে আমার গলার উপর যখন ছুড়ে চলবে, হয়তো আমি একটু নড়াচড়া করবো। কোরবানির সময় আমার নড়াচড়া করতে গিয়ে যদি আমার হাত পা থেকে যদি আঘাত আপনি বাবার কখনে লেগে যায়, আপনি বাবার গায়ে লেগে যায়, যদি আপনার শরীরের মধ্যে আমার রক্তর ফোঁটা নড়াচড়া করার কারণে পড়ে যায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও ইসমাঈল রে, আমার প্রেমে তোমার বাবা যখন তোমাকে কোরবান করেছিল, তুমি নড়াচড়া করে তোমার হাত পা কেন তোমার বাবার গায়ে আঘাত দিয়েছ, আমি আল্লাহকে কি জবাব দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ বাঁধা বাঁধতে বলেছি, আপনি যখন আমাকে কোরবান দেবেন, হাজার হলে আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে। আপনি যদি আমাকে কোরবানি দিতে গিয়ে পিতৃত্বের বাবার মহব্বত যদি কলবের মধ্যে এসে আমাকে কোরবানি না করেন, আল্লাহর পরীক্ষার মধ্যে ফেল করে ফেলবেন। সেজন্য আপনার চোখও বাঁধবেন, আমার চোখও বাঁধবেন, যাতে একে অপরকে না দেখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরবানি দিলেন, কি দিলেন? কোরবানি দিলেন, কিন্তু কোরবান হয়ে গেল, জবে হয়ে গেল। অনেক লম্বা ঘটনা আছে, জবে হয়ে যায় অনেক চেষ্টা করে, অনেক লম্বা কথা শুনে রাখছি না, কারণ আমার কঠোর নামাজ। কোরবানি দিয়ে ফেলল, চোখ খুলল, দেখা গেল একটা হৃষ্ট পুষ্ট সুন্দর দুম্বা কোরবান হয়ে গেল। ইসমাঈল জবিহুল্লাহ পাশে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। কোথায় দাঁড়ানো? পাশে দাঁড়ানো। উনি চোখ মেলে দেখেন যত হয়েছে একটা দুম্বা, ইসমাঈল পাশে দাঁড়ানো। খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবার থেকে ডাক আসলো, হে ইব্রাহিম খলিলুল্লাহ রে, আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি তোমার কোরবানিকে কবুল করেছি। ওয়াসাজাইনাহু বিযিবিহিন আযীম। ধরে বলুন সুবহানাল্লাহ। বড় কোরবানির বিনিময়ে তোমার সন্তানকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার সন্তানের কোরবানি দুম্বার উপর কবুল করলাম। তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কোরবানি দিলেন, সন্তান কোরবান না হয়ে বেহেশত থেকে দুম্বা এসে গেছে, দুম্বা কোরবানি হয়েছে। তখন টাইমটা ছিল জোহর রক্ত। টাইমটা কি? কথা বলেন না কেন? টাইমটা কি? জোহর রক্ত। তখন 6 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আরে জোরে বলেন না, কয় রাকাত? জোহরের নামাজ উনি পড়লেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে জোহরের নামাজ পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেজন্য আমাদের উপর জোহরের নামাজ ফরজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আরে মুহাম্মদ আওয়াজ সালাতুন আবার একজন নবী বাইরের বলে একটা সুন্দর লেখা বিলার মধ্যে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ বলতে ওদের ইসলাম বলতেছে কাইফা ইউহি আরদা বাদা মউতিহা, আল্লাহ কিভাবে মরে গেলে ওই মরাটাকে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ। এটা উনি মরার পরে কি করলেন? কিভাবে মরে গেলে মানুষটা বা ধ্বংস হয়ে গেলে জায়গাটাকে আবার কিভাবে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করবেন, কিভাবে আবার বানাবেন, এই কথা বলতে দেরি নেই।
উনি যে গাছের নিচে দাঁড়ানো, গোড়াটাকে বেঁধেছে কোথায় গাছের সাথে, আর অনেক গোড়ার পাশে দাঁড়ানো। হঠাৎ করে দেখা গেল রব্বুল আলামিন ওনার রূহ কব্জ করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কার কার? হযরত উযাইদ আলাইহিস সালামের রূহ কি করে ফেললেন? কব্জ করে ফেললেন। পাশে গোড়াটা গাছের সাথে বাঁধা, উনি শোয়া, পাশে যে খাবার গুলা ঘর থেকে রান্না করে নিয়েছিল, সুবহানাল্লাহ বলেন, ওই রান্না করে খাবার গুলা ওনার পাশে আছে। উনি কি হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কুবের মধ্যে, ইন্তেকালের মধ্যে 100 বছর। 100 বছর করোনাকে আল্লাহ চিন্তা করলেন, কি করলেন? তো আল্লাহ উনি যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহ বললেন, এ উযাইর কাটলা মিস্তা, কয়দিন ঘুমিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। এ উযাইর কয়দিন ঘুমিয়েছ? উনি বলে, আল্লাহ একদিন হয়তোবা, অর্ধেক দিন। সুবহানাল্লাহ বলেন। তুমি কয়দিন ঘুমিয়েছ? এই কথা বলার সাথে সাথে হযরত উযাইর ইসলাম আল্লাহকে জবাব দিলেন, আমি সামান্যতম একদিন বা আধা দিন ঘুমিয়েছি। আল্লাহ বলে, না 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 না, তুমি একদিন বা অল্প দিন ঘুমাও নাই, তুমি ঘুমিয়েছ পুরা 100 বছর। তুমি মৃত ছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পাশে ঘোড়া দেখো, ঘোড়াটা মরে সেখানে পৌঁছে গেছে। ঘোড়াটা মরে কি হয়ে গেছে? পৌঁছে গেছে। ঘোড়া বরাবর জায়গা চিহ্ন আছে, চিহ্ন আছে। এবং রশিটা যে ভেঙেছিল কোথায়? গাছের সাথে। রশিটা পৌঁছে সমান চিহ্ন দেখা যাচ্ছে ঘোড়া বরাবর। পাশে কি ছিল বলেন না? খাবারের গুলা। এখানে দেখবেন নবীদের মর্যাদা। আমাদের দেশে অনেক বড় বড় হুজুর নামাজের কথা বলে, ইসলামী আন্দোলন করে, যাদেরকে আমরা অনেকে আবার ভালো বলতেছি, ঠিক না? ভালো বলতেছি। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি রক্তধরা জমির সুন্নিদের মুখ দিয়ে ওহাবিকে ভালো বলতেছে, এটা আশা করা যায় না। এটা নেপালের জমিন। রক্তধরা পবিত্র চট্টগ্রাম সেই সাহেব, যাকে বলা হয় সুন্নিয়তের পিলার, হুজুরের ছেলেও আপনাদের সম্মুখে অনেক কথা বলে গেছেন। ওনার দেশের মানুষ, ওনার এলাকার মানুষ, চট্টগ্রামের মানুষ, যার জন্য গোটা জীবন ত্যাগ করে গেছেন, সে বাংলা রহমতুল্লাহ আলাইহি। আর ওনার প্রেমিকরা বলতেছে যে ওহাবিরা ভালো, তারা ইসলামের হেফাজত করতেছে। নাউযুবিল্লাহ। কিভাবে আপনাদের মুখ দিয়ে কথা বলতেছেন জানি না, আমি সেটা দিকে যাব না। তাদের দাবি হলো নবীরা মরে গেছে, পচে গেছে, লাভ করার কোনো ক্ষমতা নবীদের নাই, ঠিক না? আর এখানে হযরত উযাইর আলাইহিস সালামের পাশে কি ছিল? খাবারগুলো কতদিন? 100 বছর থাকার পরেও খাবারগুলা বাসি হয় নাই, গন্ধ হয় নাই। ওই ঘর থেকে যেভাবে উনি রান্না করা, তৈরি করা খাবার নিয়ে গিয়েছিল, ওই খাবারগুলা তরতাজা রয়েছে নবীর সাথে লাগা থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বডি দুনিয়াতে থাকলে, মরা বডি 2-3 দিন পর পৌঁছে যাবে না? গন্ধ আসবে না? আচ্ছা, আমাদের মৈয়তকে তাড়াতাড়ি দাফন করার জন্য কেন বলেছিল যে মৈয়ত থেকে কোনো নাপাকি, কোনো খারাপ কিছু প্রকাশ পাওয়ার আগে তাড়াতাড়ি মৈয়তকে দাফন করে দাও? এটা কি রাসূলের পাকের নির্দেশ না? তো হযরত উযাইর আলাইহিস সালাম যে 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এভাবে রেখেছেন, ওটি কি মরে গেছে, পচে গেছে, গন্ধ হয়েছে? কোরআন শরীফ তো কোরআনে আছে। আপনারা যারা কোরআন মানেন, কোরআন ওদের সংবিধান। আল কোরআন বলে স্লোগান দেন,
যারা কোরআন ছাড়া কিছু মানেন না, আপনারা তো বলেন যে নবীরা মরে গেছে, ফসে গেছে, এখন তো কোরআন বলতেছে ওদের রেস্টার 100 বছরেও কিছু হয় না, এগুলো বলি ঠিক না? গোড়াটা মরে গেছে, পচে গেছে, নিশানা চলে গেছে, কিন্তু ওদের রেস্টারে কিছু আল্লাহ ওরা কিভাবে রেখে দিয়েছেন? পারে কিনা? জোরে বলেন না, পারে কিনা? এই হযরতে উযাইর আলাইহিস সালাম, এই হযরতে উযাইর আলাইহিস সালাম উনি ওই 100 বছর পরে রব্বুল আলামিন যখন নাকি আবার রূহ মুবারক দিয়ে জিন্দা করলেন, সময়টা ছিল আসরের রক্ত। বলেন না আসরের রক্ত। উনি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, ও মাবুদ, তুমি আমাকে আবার জিন্দা করেছ, 100 বছর পরে আমার গোড়াটাকে জিন্দা করেছ, আমার খাবার গুলা তোর তাজা রেখেছ, আল্লাহ তুমি পারো, সেজন্য আমি শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলাম। উনি আসরের নামাজ আদায় করেছেন, ওই আসরের নামাজ আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। يا رسول الله يا حبيب الله اسمع قالنا صلاتنا বলেন না হযরতে দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? যিনি সুলাইমান আলাইহিস সালামের বাবা। সুবহানাল্লাহ বলেন। কার বাবা? সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম। ওই হযরতে দাউদ আলাইহিস সালাম উনি খতা ইজতিহাদ করেছেন। নবীরা ভুল করে না, নবীরা গুনাহ করে না, তারা একটা তাকাম্বর, এটাকে তাকাম্বরে নবীদের কাছে গুনাহ নাই। খতা ইজতিহাদ করে মুজতাহিদগণ ইজতিহাদ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি করলে এটা মার্জনীয় আল্লাহর পক্ষ থেকে। তো হযরতে দাউদ আলাইহিস সালাম একটা ভুল সংঘটিত হয়েছিল বিদায় উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। রব্বুল আলামিন ওনার দোয়াটা কবুল করেছেন। কোরআনে মাগরিবের নামাজের সময়, মাগরিবের ওয়াক্তে হযরতে দাউদ আলাইহিস সালাম মাগরিবের নামাজ আদায় করেছেন। সেই কারণে দাউদ আলাইহিস সালাম মাগরিবের নামাজ আদায় করার কারণে আমাদের উপর আল্লাহ মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদায় করেছেন আমার প্রিয় রাসূল আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল এশারের নামাজ আদায় করেছেন। তাই রব্বুল আলামিন আমাদের উপর অন্যান্য নবীদের ইবাদত, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এশার নামাজ কে করেছেন? বলেন আল্লাহর রাসূল করেছেন। কে করেছেন? ফজর কে করেছেন? আবার বলেন ফজর কে পড়েছেন? যোহর কে পড়েছেন? আসর কে পড়েছেন? উযাইর ইসলাম। মাগরিব কে পড়েছেন? হযরত দাউদ ইসলাম। এশা কে পড়েছেন? আল্লাহর রাসূল। এবার আসেন এই নামাজ আমার আল্লাহ দান করেছেন কোথায়? আমার আল্লাহ প্রিয় রাসূলকে যখন দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছিলেন, আপনারা তো জানেন না? এটা যেমন তেমন ইবাদত নয়। আল্লাহর দরবারে গিয়ে আমার রাসূল যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন মেরাজের রজনীতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলী ভ্রমণ করতে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন। আবার আল্লাহর দরবারে গিয়েছিলেন, লাউকারে গিয়েছিলেন, আরশে আযিমে গিয়েছিলেন। তখন রব্বুল আলামিন আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার রাসূল খুশি মনে চলে আসতেছেন। আসার সময় হযরতে মুসা কলিমুল্লাহর সাথে আসমানে দেখা হলো। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে দেখা হলেন। আমার মুসা কলিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি দুনিয়াতে চলে যাচ্ছেন মেহমান হয়ে।
আল্লাহ আপনাকে কি দিলেন? ও মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। খুশিতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি মানুষের অবস্থা, হুজুর আপনি আল্লাহর কাছে আবার যান, আপনার উপর 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, বলেন না? হুজুর যান 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 আবার যান, আবার ঢুকে গেলেন। আল্লাহ আমার উন্নয়নকে 50 ওয়াক্ত করবেন, একটু দয়া করে আল্লাহ বলে 5 ওয়াক্ত কমাই দিলাম, যান। এবার কত? 45। এবার কত? এইভাবে বারংবার বারংবার মুসা কালিমুল্লাহর মাধ্যমে আসা যাওয়া, সুবহানাল্লাহ বলেন। আর বলেন সুবহানাল্লাহ। এইভাবে বারংবার বারংবার 9 বার কয়বার? 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কত? 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার মুসা কালিমুল্লাহ বলেন, ও রাসূল আপনি আবারও যান, 5 ওয়াক্ত দ্বারা পড়বে না। আসলে যে বলবেন না করে বলবেন আছে না? পাকা মুসলমান পাকা কি কথা বলেন? পাকা মুসলমান কিন্তু নামাজ পড়ে নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও রাসূল আপনি যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। আমার নবী বলে, ও মুসা কালিমুল্লাহ না, আমি আজ যাব না, আমার লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার লজ্জা লাগতেছে, একবার 2 বার 3 বার 4 বার 9 বার গেলাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন, আমাকে দিলেন কয়েকত। আল্লাহ এটাও বলেছেন, ও আমার শরীরের টুকরা নবী, আমি আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত ফরজ করে দিলাম, আর মুসা কালিমুল্লাহ আপনাকে বারংবার পাঠানোর কারণে 45 ওয়াক্ত আমি কনসিডার করে দিলাম, কিন্তু আমি আল্লাহ যা আছি তা কমাই না। 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু সওয়াবটা কমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দেবেন, ঘোষণা করে দেবেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, আল্লাহ তোমাদেরকে 1 বিনিময়ে 10। ঠিক কিনা বলেন? যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা যদি ভালো কাজ করো, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে 10টা দেবে। ও বন্ধু, ও আমার হাজি, ও আমার দোস্ত, আপনার জানায়া দেবেন, আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 45টা ওয়াক্ত মাফ করে দিলাম, কিন্তু 100টা কমাইলাম না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 5 10 50 ওয়াক্তের সওয়াবটা কিন্তু বরাদ্দ দিয়ে দিলাম। আপনার উম্মতকে সুসংবাদটা জানায়া দেবেন। জয় বলুন আল্লাহুম্মা সাল্লি এরপরে পরে আপনাদের আওয়াজ দিলে ছোট হয়, এখনো তো আরো অনেক উল্টো আছে। একটু মহব্বতের আওয়াজ আল্লাহুম্মা জঙ্গলে বাগড়ি ছিল আমার নবীকে, জঙ্গলা বাগড়িলে ছিল আমার নবীকে। আরে মানব আসিলাম ঘরে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা বলেন না, আর বলেন না। এই 50 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কি নাই? পড়লে লাভ আছে কি নাই? এই নামাজগুলো আমার রাসূলের পাকের মাধ্যমে ডাইরেক্ট নাম ওখান থেকে আসার সময় করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন।
কথাটা বলেছেন যেটা সবাই জানে, আমি আবার একটু বলতে হবে। দেখেন আমার রসুল কত সুন্দর করে বলেছেন, রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালু সালাতিল খামসে ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল বলে, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি দেখেছো, শুনেছো, তোমরা কি দেখেছো, যদি কোন মানুষের ঘরের দুয়ারে একটা পানির নহর আছে, পানির নহর বুঝেন তো, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি দেখেছো যে তোমাদের কোন মানুষের ঘরের দুয়ারে একটা পুকুর আছে, পুকুর কি আছে, পুকুর, আর ওই পুকুরটার মধ্যে মানুষটা কুল্লা ইয়াউমিন ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই মানুষটা পুকুরে ডেইলি 5 বার গোসল করে। একটা মানুষ একটা পুকুরে ডেইলি 6 বার গোসল করে, 5 বার যদি গোসল করে, তাহলে ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকবে? একটা পুকুরে একজন মানুষ ডেলি মাছ গোসল করে, ওনার শরীরে কি কোনো ময়লা থাকবে? আমার উত্তর বলতে যে বলো আমাকে যে এইরকম কোনো মানুষ, তুমি কি দেখেছো একটা মানুষ একটা তার বয়স সামনে পুকুরে 5 বার গোসল করে ডেলি, তার শরীরে আর কোনো ময়লা থাকবে? তাই কেমন বললো, সবাইকে আমরা বললাম লা ইয়াবকা মিন দারানিহি, না না ইয়া রাসূলুল্লাহ, এই তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। আমার নবী বলে, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসে, আমার এই নামাজও সেই রকম। নামাজ কি কিরকম? ওই গোসলের মতো একজন মানুষ ডেলি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া, ওই মানুষটা যেমন ডেলি পুকুরে 5 বার গোসল করে, ওনার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। একজন মেয়ে, একজন পুরুষ, একজন যুবক, একজন যুবতী, একজন নারী, একজন নারী, একজন বুড়া, একজন বুড়ি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি বলে দিলাম তার শরীরের মধ্যে থেকে আল্লাহ গুনাহকে দূর করে দেবে, সমস্ত অপবিত্রতা দূর করে তাকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে মোহাম্মদ बसाया मोहम्मद সত্যিকার একজন নামাজ, একজন মা, একজন বোন, একজন মেয়ে, একজন ভাই যদি আমরা নামাজ পড়ি, তার আমাদের শরীরে কোনো গুনাহ থাকবে? আমার নবী একদিন করতে যে বাইরে হলেন, সাথে ছিলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি দেখলাম আমার রাসূল হঠাৎ করে একটা শুকনা গাছের মধ্যে ধরলেন, গাছের শাখা ধরলেন। আমার রাসূল শীতকালীন সময়ে একটা গাছ ধরলেন, গাছের শাখা মানে গাছের ঠেল, আমরা বলেছিলাম গাছের শাখা ধরে জাকড়া দিলেন। শীতকালীন সময় গাছের শাখাকে যদি জাকড়া দেন, ওটার থেকে পাতায় জোরে জোরে পড়ে যায় না? পড়ে যায়। আমার রাসূল বলে, ও আমার সাহাবী আবু যর, শোনো শোনো, আমি যখন জাকড়া দিলাম এই গাছের পাতাগুলা জোরে জোরে পড়ে গেছে, তুমি উম্মতদেরকে জানাইয়া দাও, মুসলমানদেরকে জানাইয়া দাও, এইরকম পুরো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ বলেন, আদায় করে রব্বুল আলামিন এই গাছের পাতা যেমন জোরে জোরে পড়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে যদি কোনো গুনাহ থাকে, এই নামাজের কারণে তার সমস্ত গুনাহ জোরে জোরে পাতার মধ্যে পড়ে যাবে, মানুষটা নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন না? তাহলে নামাজ
নামাজ পড়ার দরকার আছে কি নেই? বলেন আছে কি নেই? এই নামাজের প্রয়োজন আছে কি নেই? এই নামাজ আপনারা পড়বেন। এই নামাজ আমরা পড়ি, সুন্নিরাও পড়ি, আবার অনেক বাতিল ফেরকাও নামাজ পড়ে। এই নামাজ পড়তে গেলে আমি অনেক লম্বা করতে পারতাম, কিন্তু যেমন আমার আরেকটা বিষয় রয়ে গেছে। এর মধ্যে আমাদের একজন মেহমান, যিনি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় কেবলা, উনি এসেছেন, উনি স্টেজে আসতে আমাদের ছেড়ে দিতে হবে। সেজন্য আমি এটার কথা বাড়াচ্ছি না, শুধু একটু বলবো, আমরা যারা নামাজ আদায় করি, নামাজটা হলো আমার রসুলের পাকের নামের জিকির ধরে বলতে। নামাজটা কি কথা বলেন? এটা কি জিকির? অনেকে রসুলের নাম ধরলে গুসা লাগে, রসুলের কথা বললে অনেক কষ্ট লাগে, কিন্তু নামাজটাকে পড়তেছ, এই পুরো নামাজটাই হলো নবীর নামের জিকির ধরে বলতে। এটা আমার কথা না, বিশ্ববিখ্যাত আল্লামা হযরত আব্দুল হামিদ ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। আমি ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ লিখে ওনার শান বলতে যে অনেক লম্বা হয়ে যাবে, আপনারা অনেকে নাম শুনেছেন ওনার। ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি যেটা বলে পৃথিবীর সমস্ত আলেম ওলামা, সমস্ত মনীষী সবাই তার কথা আসে হবে। উনি এত বড় দার্শনিক, এত বড় আলেম, ওনার কথা মানতেই হবে। উনি বলেছেন আসলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা হল নবীর নামের জিকির। কিরকম কিরকম উনি বর্ণনা করছেন। কিতাবের নামটা ফায়তুল আনবার শরীফের মধ্যে ইমামে হুজ্জাতুল ইসলাম ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, খেয়াল করেন নামাজের ভিতর বাইরে 13টা ফরজের মধ্যে দাঁড়ানো, এটা কি একটা মানুষ যখন দাঁড়ায়, খেয়াল করে আমাদের ফরজ, তখন আলিফ, তখন জোরে বলেন নাকি আলিফ। তারপর মানুষ যখন সূরা কেরাত পড়ে, সূরা ফাতিহা কেরাত করে যখন রুকুতে যায়, তখন হা আছে না, আলিফ বাড়া তারা আছে না, এরপরে একটা জিম হা আছে না, ওই বন্দা যখন রুকুতে যায়, যখন রুকুতে হাত দিয়ে ভাবে রুকুতে যায়, খেয়াল করে অনেকে রুকু করতে গিয়ে মাথাকে এমন ভাবে নিচু করে ফেলে, এরকম বেশি নিচু করা যাবে না, নিয়ম মতো নিচু করে মাথাটাকে একটু এভাবে করতে হবে, হাড় মাথার মতো, হাড় মাথাটা একটু বাঁকা না বাঁকা। যখন বন্দা দাঁড়ায় আলিফ হয়, যখন রুকুতে যায় তখন হয় হা, তখন কি আলিফ হা। আর বন্দা যখন রুকু থেকে দাঁড়িয়ে আবার যখন সেজদাতে যায়, কিসে যায়, সেজদাতে যায়, তখন হয়ে যায় মিম। কি হয়ে যায়? কি হয়? আলিফ হা মিম। বন্দা যখন 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 8 রাকাত যেই রকম নিয়ত করে, ওই নামাজের নিয়ত শেষ করে বন্দা যখন শেষ পর্যন্ত বসে, তখন হয়ে যায় দাল। তখন কথা বলে না, তখন কি হয়ে যায়? দাল, আলিফ হা মিম দাল। আবার নবীর অসংখ্য নামের ভিতরে একটা নাম হলো, যেটা ঈসা আলাইহিস সালাম কোরআনের মধ্যে বলেছেন তার উম্মতকে, ওনার উম্মতকে ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আমি শেষ নবী নই, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একটা নবী আসতেছে যার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর জন্য করতে হবে, কিন্তু এই নামাজের মাধ্যমে আমার প্রিয় দোস্ত, আমার বন্ধু, আমার রাসূলের নামের জিকির করাচ্ছি তোদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবিহি রাব্বি জোরে মাফি তালবি গায়রুল্লাহ মুহাম্মদ ربي جل الله في قلبي غير الله محمد صلى الله عليه وسلم। যারা রাসূলকে মানে না, যারা রাসূলকে মানে না, আসলে
মানে একটু মানের মধ্যে বেশ করা যায় কি আছে এত দলা ধরে কি হয় তোমরা যদি রসুলকে ভালো করে দিত রসুলকে নিয়ে সব কিছু গোটা সৃষ্টিটার মূল যিনি ইসলামের প্রাণ ইমানের প্রাণ আমার রসুল ওই রসুলের সামনে যারা তুমি করছো আমার আল্লাহ বসে অবস্থ তোমরা বুঝতেছো না আমার রসুলের সাম কত যে নামাজ পড়তেছো এই নামাজটাও আমার রসুলের পাশের নামের বিক্রি করে ঠিক না কথা বলেন ঠিক না অনেকে আছে আমরা দাঁড়াই একটু আমার এটা বলতে বেদা দাঁড়াই করা বেদা করে আছে কি নাই আল্লাহ বলে দাঁড়াইয়া যদি নবীর রসুলের আমার হাদিসে তাদের উপরে দরুদ করা তোমরা বেদাত করো আমি তোমাদেরকে দাঁড়াইয়া পড়াবো কিভাবে যারা মিলে কিয়াম করে না ঠিক আছে কিন্তু জানাজার নামাজ পড়ে কি পড়ে না এটা আমার বিষয় জানাজার এটাকে বসে করে না দাঁড়াইয়া পড়ে আর বলে না একটু ভালো করে খেয়াল করো জানাজার নামাজের নিয়ম ভালো করে খেয়াল করবে এটা আপনাদের প্রয়োজন আছে কারণ আমাকে বলা হয়েছে যে জানাজার নামাজ গায়েবী জানাজার নামাজ শরীর যাবে একটু ভালো করে খেয়াল করেন পৃথিবীর জমিন সর্বপ্রথম কার নামাজের জানাজা হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম কার জানাজা হয়েছে সর্বপ্রথম পৃথিবীতে জানাজা হয়েছে আদম আলাইহিস সালামের পড়েছেন কারা ফেরেশতা পড়েছেন কারা কিভাবে আদম আলাইহিস সালামের যখন রূহ কবজ করার সময় হয়ে গেছে ফেরেশতারা এসে পড়াছিল মদরতে বিবি হাওয়া দেখা মাত্র সিনে বেড়েছে ফেরেশতাদেরকে কারণ উনি ফেরেশতাদেরকে আগে থেকে জান্নাতে উনি হাওয়া তার উপরে কান্নাকাটি আরম্ভ করে দিল কে হাওয়া ফেরেশতাদেরকে যখন দেখেছে উনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী আজকে মৃত্যুবরণ করবে আমার স্বামীকে হযরত আদম আলাইহিস আল্লাহ কবজ করবে উনি ফেরেশতাদেরকে দেখে বুঝে ফেলেছে তখন আদম আলাইহিস বললেন যাও কাকে স্ত্রীকে তুমি আমার পাশ থেকে যাও তোমার কারণ আমাকে জান্নাত থেকে দুনিয়াতে আসতে হয়েছে সুবহানাল্লাহ এই হাওয়া তুমি যাও এই ফেরেশতাদেরকে থেকে দূরে রেখো তুমি দূরে সরে যাও আমাকে আমার আল্লাহর সাথে চলে যেতে দাও আল্লাহর কাছে চলে যেতে দাও উনি বুঝে ফেলেছেন আদরের তো উনি ছেলেদেরকে বললেন আমার বেহেশতের ফল খাওয়ার মন চাচ্ছে কিসের ফল বেহেশতের ফল আমার কাছে বেহেশতের একটু ফল খাওয়ার মন চাচ্ছে ছেলেরা বাহির বলেন ফেরেশতা বেহেশতের ফল খুঁজে দেওয়ার জন্য বেহেশতের ফল ওরা কোথায় পাবে সন্তানেরা বাবার জন্য বেহেশতের ফল আনবে এদিক ওদিক যখন খোঁজাখুঁজি করছে ওই ফেরেশতাদের দল এসে বলল তোমরা কোথায় যাচ্ছে বলে আমার বাবা আমার জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা জেগেছে ওনার জন্য ফলের জন্য যাচ্ছি বলে হ্যাঁ ওনার জন্য আর ফলের দরকার নাই আমরা ওনার রূহ কবজ করতে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ বললেন তুমি দূরে সরে যাও আমি আমার আল্লাহর কাছে চলে যাব আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাব তখন ওনার রূহ কবজ করা হলো কার আদম আলাইহিস সালামের রূহ কবজ করা হলো রূহ কবজ করে আদম আলাইহিস সালামকে গোসল কিভাবে দিবেন ফেরেশতারা দেখাই দিল ফেরেশতারা গোসল দিল কাফন পরাইল ওনারা খবর খনন করলো এবং কাফন কার্য সমাজ জানাজা পড়লো দাফন করলো এবং ওনার ছেলেদেরকে বলে দিল আমরা যেভাবে তোমার বাবার গোসল দিলাম কাফন দিলাম খবর দিলাম এইভাবে তোমার সমস্ত দুনিয়া তোমরা এই নিয়মে খবর দেবে জানাজা পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে যে যারা নামাজ আদায় করেছে ওই জানাজার তাকবীর ছিল 60 তাকবীর জোরে বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম জানাজা হয়েছে কার এবার আসেন আমার নবীর জমানায় কার জমানায় আমার নবীর জমানায় আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ব্যাপারে আমার নবীজি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার জানাজার নামাজ পড়ে নাই কার নামাজ কথা বলেন না মা খাদিজার জানাজার নামাজ
পরে ওনাকে একজন দাফন করে দিয়েছে হাজুর নামক মক্কা শরীফের কবরস্থান, যে কবরস্থানের বর্তমান নাম হলো জান্নাতুল মুআল্লা শরীফ। ওনার জানাজা যারা পড়ানো হয় না, শরীয়ত বলতেছে যখন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, তখন আমার রাসূলের উপর জানাজার নামাজ তখনও ফরজ করা হয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জানাজার নামাজ আমার রাসূলের পাকের কাছে বলেছেন, জানাজার নামাজটা শুরু হয়েছে, জানাজার নামাজটা সর্বপ্রথম পৃথিবীর জমিনে আদম সালের পরে আমার রাসূলের শরীয়তে ফরজ হয়েছে নবম হিজরিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের নবম মাসে, হিজরতে নবম মাস, তা ছিল শাওয়াল মাস। তা ছিল কি শাওয়াল মাস। আমার নবী সর্বপ্রথম মদিনা শরীফে জানাজার নামাজ ফরজ হয়েছে। আমার নবী সর্বপ্রথম জানাজার নামাজ, যার জানাজার নামাজ আদায় করেছেন, ওনার নাম হলো হযরতে আসআদ ইবনে যুরারা। বলুন সুবহানাল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ।